বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সঙ্গীতের পথ চলায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন সঞ্জয় দেব। মঞ্চ নাম সঞ্জয় হিসেবেই বেশি পরিচিত এই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সঙ্গীত শিল্পী, ইলেকট্রনিক মিউজিক প্রযোজক ও ডিজে এখন নতুন করে আলোচনায় এসেছেন বিশ্বকাপের ফিফা থিম সঙ্গের সঙ্গে যুক্ত হয়ে। 1991 সালের 18 ডিসেম্বর ঢাকায় জন্ম নেওয়া সঞ্জয় বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসেতে। পরবর্তীতে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক বা ইডিএম ধারায় নিজের ক্যারিয়ার গড়ে তোলেন তিনি। সঞ্জয়ের সঙ্গীতে রয়েছে ইডিএম, পপ ও বলিউডের প্রভাব। তার অন্যতম পরিচিত গান সাংরি লা যুক্তরাষ্ট্রের টপ 40 ও ডান্স রেডিও তালিকায় জায়গা করে নেয়। 2017 সালে আমেরিকান আইডল খ্যাত গায়ক এলিয়ট ইয়ামিনকে নিয়ে প্রকাশ করেন ওভি। এরপর 2021 সালে গড 7 এর মার্ক টুয়ানের সঙ্গে ওয়ান ইন এ মিলিয়ন গান ও মিউজিক ভিডিও প্রকাশ করে আন্তর্জাতিক শ্রোতাদের নজর কাড়েন তিনি। 2022 সালে ভারতীয় সঙ্গীত শিল্পী গুরু রান্ধাওয়ার অ্যালবাম ম্যান অব দ্য মুনে একাধিক গান রচনা ও প্রযোজনার মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দেন সঞ্জয়। সঙ্গীত জীবনের শুরুতে তিনি প্রযোজক কুনাল আগরওয়ালের সঙ্গে কাজ করেন। বাংলাদেশি শিকড়ের সঙ্গে যুক্ত এই শিল্পী যুক্তরাষ্ট্রে নিজের প্রতিভার মাধ্যমে তৈরি করেছেন আন্তর্জাতিক পরিচিতি। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে থিম সঙ্গে যুক্ত হওয়া সঞ্জয়ের ক্যারিয়ারে নতুন এক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে তার জন্মসূত্রের সম্পর্ক এবং আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে তার সাফল্য এখন তাকে নিয়ে তৈরি হয়েছে নতুন আগ্রহ। ঢাকা থেকে শুরু হওয়া যাত্রা আজ পৌঁছেছে বিশ্বমঞ্চে। সঞ্জয় প্রমাণ করছেন প্রতিভা ও পরিশ্রম থাকলে সীমানা পেরিয়ে তৈরি করা যায় নিজস্ব পরিচয়। মাল্টিমিডিয়া ডেস্ক, বিডি 24 রিপোর্ট।